আমার কিতাবের মধ্যে যদি লেখা থাকে শিরকের আমল, আল্লাহ তাআলা জানাই দিবেন আমার বান্দা বান্দির শিরকের আমলের জায়গার মাঝে ঈমান লিখে দাও, ঈমান লিখে দাও, ঈমান লিখে দাও। গুনার জায়গার মাঝে তাআত লিখে দাও, নেক আমল লিখে দাও। ভাই এই বান্দা কোন আমল করলো যার বদৌলতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তার কিতাবটার মাঝে ঈমান লিখে দাও। শিরকের জায়গার আমলের নাম বলেন তওবার আমল। সুবহানাল্লাহ। আমলের নাম তওবা। দিলে বুঝা গেল তওবার আমল আমরা যারা করার মতো করমু, গুনাহ ছাড়ার ওয়াদা করমু, গুনাহ করতাম না ওয়াদা করমু, গুনার উপরে শর্মিন্দা হয়ে যাইমু, চিন্তা লইয়া যে সময় আল্লাহ তাআলার দরবারও খান্দা শুরু করমু, আল্লাহ তাআলার রহমতে ঝুঁস মারবো আর আমি গুনাহগার আল্লাহ নেক। فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বদলাই দিবেন শিরকের জায়গার মাঝে ঈমান লেখবার জন্য নির্দেশ দিবেন। ভাই কেন দিবেন? বেটা শিরিক ছাড়ি দিছে, তওবা করে নিয়েছে, শিরিক ছাড়ি দিছে, তাওহীদ কবুল করছে, আল্লাহ তাআলার দরবারও খান্দা শুরু করে দিয়েছে, মাহবুদুর রহমতে জোশ মারছে। শিরকের জায়গার মাঝে কিতাবও কোন কথা লেখাইবার জন্য নির্দেশ দিবেন? লেখার জন্য ঈমান। সুবহানাল্লাহ বলি। তো ভাই আমরা তওবার আমল বেশি করে চালাইব ইনশাআল্লাহ। তওবার আমল উঠতে বইতে চলতে ফিরতে তওবার আমল করবো ইনশাআল্লাহ। ইস্তিগফার হইল তওবায় পৌঁছার রাস্তা, তওবার মঞ্জিলে পৌঁছার রাস্তা হইল ইস্তিগফার। তরিক ইলা তওবা, ইস্তিগফার হইল তরিক ইলা তওবা, তওবার পৌঁছার রাস্তা। এর জন্য বেশি বেশি করে ইস্তিগফার পড়বো, তাহলে আল্লাহ জাল্লা জালালহু আমার তওবার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তাআলা আমারে মাফ করে দাও। যখন বারবার বলতে থাকবো এই বান্দা তওবার মঞ্জিলেও পৌঁছে যাইব, এই বান্দার দিল থেকে আওয়াজ আইব আমি শর্মিন্দা হয়ে গেছি, আমি লজ্জিত হয়ে গেছি, আমার চোখ দিয়ে গুনাহ করে লইছি, আমি শরম পাই লইছি, আমার জবান দিয়ে গুনাহ করে লইছি, আমি শরম পাই লইছি, আমার কান দিয়ে আমি গুনাহ করে লইছি, আমি শরম পাই লইছি। ইতা খরতাম আসলাম না, নিজের হাত দিয়ে কুড়াল মারি লইছি, ইতা খরতাম আসলাম না, আমার নফসের উপরে জুলুম করছি, গল্লা আর করতাম না, আর করতাম না, আর করতাম না। সুবহানাল্লাহ। ইস্তিগফার তওবার পৌঁছার হইল কি রাস্তা। আমরা বেশি বেশি করে ইস্তিগফার আমল করব বলেন ইনশাআল্লাহ। ওই যে বাবা সন্তানের উপরে নাখুশ থাকার কারণে, বাবা সন্তানের উপরে বেজার থাকার কারণে, বাবা সন্তানের উপরে গুসা থাকার কারণে কোন কথা কইন? বউরে ডাকিয়া কইন শুনো ইগু আমার কথা মানে না, তারে কও এই নাফরমান্নে কও হে যেন আমার গরম আর থাকে না, কও তারে এখনই যেন হে ঘর থাকি বার হয়ে যায়, তারে আমি তেজ্যপুত্র করলাম। বলেন তো দেখি বাবার এই কথার উপরে সন্তানদের যে কথা শুনাইলেন বাবা, গুসাখলি যে কথা শুনাইলেন সন্তানদের বাবায়, এই কথার মাঝে একবার সন্তানের নাম বাবায় ধরছেন। কেন ধরছেন না? গুসা করছেন, তুই আমার কথা মানুষ না, তোর নাম ধরতাম না, তুই আমার কথা মানছিস না, তুই নাফরমান হইছস। আগার মা পিদর জঙ্গে জুয়ত কসে পিদর বে ঘুমা খসমা গিরত বসে, আগার মা পিদর জঙ্গে জুয়ত কসে পিদর বে ঘুমা খসমা গিরত বসে। সন্তান যদি বাপর নাফরমানি করেন রাখেন, আপনি বসেন, ভাই আর কথা নেই। সন্তান যদি বাবার নাফরমান হয়ে যায় তাহলে এই সন্তানের নাম ধরেন না, হে রেখো তার হে যেন আর যেন আমার গরু নাই, তাহলে আমি তেজ্যপুত্র করলাম। বউরে ডাকিয়া পুত্র ব্যাপারে করেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন দয়াবান, আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা এত বড় দয়াবান। দেখছেন দয়াবান আল্লাহ তাআলা কীরকম? মুমিনের দানের সরার মাঝে আল্লাহ তাআলা দান দেন গেলাম, আল্লাহ তাআলা কাফিরের দানের সরার মাঝে ওলা দান দেন, কাফির মুমিনের আম গাছের মাঝে যেন আম দেন, কাফিরের আম গাছের মাঝে আম জুমিয়া দেওয়াই না, জুমিয়া ধরে। ভাই এইভাবে আল্লাহ তাআলা মুমিনরে যা দেন কাফিরে তা দেন, আরো বেশি দেন। এটা কিসের প্রমাণ? আমার আল্লাহ তাআলা যে দয়াবান, আমার আল্লাহ তাআলার মতো দয়াবান আর বলেন না ভাই, বলেন আর কেউ নাই। দয়ালো সাগর তুমি মালিক মুখতার, লুৎফ করুম করু চার কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
বাবা সন্তানের নাম ধরুন না, তুই আমার খাম খরচ না। বাবা সন্তানের নাম ধরুন না, বাবা ফুতর উপরে গুসা আজি মে জমি সুফরানে আমে আজি মে জমি সুফরানে আমে ওস দুশ্মন বাড়ি খানে ঘুমাছে দূর। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানায়, নবী বল আমার কথা তারা রে কই দাও, আমার বন্দা হলে কই দাও সুবহানাল্লাহ। আমার নাফরমান হলে কই দিও কথা কন্যা, আমার নাফরমান হলে কই দিও কথা কন্যা কন্যা, আমার বন্দা হলে কই দাও সুবহানাল্লাহ। ইয়া ইবাদি কইয়া ডাক দেন। বাপ সন্তানের উপরে গুসা করলে নাম ধরেন না, আর আপনি আমি গুনাহ করলে পাপ করলে আল্লাহ কও নবী আমার বন্দা হলে রেখো। আল্লাহ তাআলা চাইতে বলেন ভাই দয়া বানার কেউ। মান জামা ঈসা আব্দুল ঈসা হুয়াল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া মান জামা ঈসা ইবনুল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া মান জামা উযাইর ইবনুল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কয়, এরারেও কই দাও তারাও যেন আমার দরবার থেকে নিরাশ হইয়া যায় না। যারা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা হয় তারারেও কই দাও, এরাও যেন আমার দরবার থেকে নিরাশ হইয়া যায় না। যারা উযাইর আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কয় তারারে কও, তারাও যেন আমার দরবার থেকে নিরাশ হইয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। যারা খতমে নবুয়তের দাবি করলো এরা তো তরিকা ওলা মাপ পাই দেব। এরা যদি এই খতমে নবুয়তের এই আকিদারে মানে আর নবী ইসলামের পরে আর কোনো নবী আইতা নাই হিসাবে বিশ্বাস করিলায় তারারেও আল্লাহ তাআলা মাফ দিবা। দলিল হইলেই আয়াতে কারিমা। বলে সুবহানাল্লাহ। এর জন্য বেশি করে দোয়া করার দরকার। আল্লাহ আমার ভাই বোন যারা ভণ্ডামির মধ্যে লিপ্ত, আল্লাহ তোমার এই আয়াতটা কি আমরা বুঝলাম, আল্লাহ আমরা বুঝতেছি তুমি তাদেরও মাফ করবাই। আল্লাহ যারা নাকি খতমে নবুয়ত মারে না, নবী ইসলামের পরে আরো নবুয়তের দাবি করে মস্ত বড় গুনাহ করলো, কুফরি করলো, আল্লাহ তুমি তারারেও মাফ করবাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর জন্য ভাই আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা যারা ছোট গুনাহ করলাম, বড় গুনাহ করলাম, আমরা যারা ছোট গুনাহ করলেছি, বড় গুনাহ করলেছি, যারা খতমে নবুয়তের আকীদা মানে না, যারা নবুয়তের দাবি করে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি জিনার শান আর মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো হয় লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। এই সমস্ত মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করে, বলেন তো দেখি ভাই এই সমস্ত মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানছে? ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবী হিসাবে ঘোষণা কার? শেষ নবী হিসাবে ঘোষণা আল্লাহ তাআলার, শেষ নবী হিসাবে ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার শেষ নবীর পরে যদি কেউ নবুয়তের দাবি করেন, আসজানসির মতো বনি যায়, নবুয়তের দাবি করে, এই সমস্ত নবুয়তের দাবিদার তোমরা মস্ত বড় গুনাহগার। রাসূল ইসলামের পরে নবুয়তের দাবি যারা করবে এরা কাফির। রাসূল ইসলামের পরে নবুয়তের দাবি যারা করবে, নবী হিসাবে যারা দুনিয়ার সামনে প্রকাশ করবে, তাদের এই ভ্রান্ত মতবাদ, এরা কাফির, এরা মুসলমান হইতে পারে না, এরা মুসলমান নয়। তারপরেও আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা ফিরে আসো, আনিবু ইলা রাব্বিকুম। মস্ত বড় গুনাহ করলি সওয়াল করতে না কইয়া কইলাম, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার কিতাব থেকে এই কুফরির গুনাহরে আল্লাহ তাআলা মিটাইয়া আল্লাহ তাআলা তাআত লেখাই দিবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল কোরআন আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবকে বলা হয় কিতাবুল আহকাম। আর আমাদের যে কিতাব, এটা পড়ার কিতাব নয়, এটা লেখা চলছে। রাত্রের আমলের লেখা, দিনের আমলের লেখা, এখনের আমলের লেখা, তখনের আমলের লেখা, সব সময়। ভাই লেখনেওয়ালা আল্লাহ তাআলা ফিরিস্তা মুকরর করছেন, নূরের তৈরি ফিরিস্তা এই কিতাব লিখতেছেন। এই কিতাবের নাম হইল কিতাবুল আমাল। বলেন কিতাব কয়টা? এক কিতাব আমাদের কিতাব, আর আরেক কিতাব আল্লাহ তাআলার কিতাব।
আল্লাহ তাআলার কিতাব আমরা ধরার মতো ধরবো তো আল্লাহ জাল্লা জালালহু ফরমাইবেন ইকরা ওয়াত্তাকি, আমার কিতাব পড়ো আর চলতে চলতে জান্নাতের আলা মকামে গিয়া পৌঁছো। তো ভাই আল্লাহ তাআলার কিতাব রে আমরা বউ বাচ্চাদের নিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে কিতাবের খিদমতের জন্য, কিতাবের প্রতি আজমত রাখার জন্য, কিতাবের প্রতি সম্মান রাখার জন্য, কিতাবটারে বোঝার জন্য, কিতাবের আমলে আনার জন্য, কোরআনি নুরানি বানাইবার জন্য কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। আল কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম আমরা ধরবো। আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত আমাদের আল্লাহ তাআলা করে দিবেন। ভাই আমরা যদি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাই, জীবন হইবে আমাদের সার্থক। কোরআনী মজলিস ইন্তজাম নিছেন এই টেংরা বাজারবাসী, টেংরা বাজারের মানুষ, এই রাজনগরের মানুষ, আপনারা আল্লাহ তাআলার কালামের প্রতি মহব্বত আছে, আপনারা দেখাইছেন। ভাই মহব্বত কার সাথে, কোন জিনিসের সাথে আমরা করব, এটা বহুত বড় একটা নিয়ামত। আপনাদের মহব্বত যে আল্লাহ তাআলার কালামের সাথে আসে, আল্লাহ তাআলার কালাম বোঝার জন্য, পড়ার জন্য, পড়ানির জন্য একটা দরজকার ইন্তজাম নিয়েছেন। এই দরজকাটা হইল ভাসমান দরজকার, ভাসমান দরজকার ইন্তজাম এই টেংরাবাসী, টেংরা বাজারবাসী, আত্রাফের মানুষরা, মেয়ে পুরুষের সহযোগিতার মাধ্যমে এটা বহুত মুবারক এক নুরানি ইন্তজাম হয়েছে। আমি প্রাণ ভরিয়া দোয়া করি যারা এই মজলিসে সাজাইবার পিছে মেহনত করছেন, এই মজলিসে সহযোগিতা করছেন, এই মজলিসে সমর্থন করছেন, যত ফজাইল বরকত আছে আল্লাহ তাআলা এই সবাই দান করুন, আর তাদের সাথে আমাদেরও দান। ওয়াজামানি মি মুআজ্জাজুদ্দিন वो ज़माने में मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर, हम ज़लील खार बने हैं तारिके कुरान होकर। ऐसा আজকে আমরা দুর্দশাগ্রস্ত কেন, আজকে আমরা পথ হারা হইলাম কেন, আজকে আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাইতেছি কেন? এক জবাব, আল্লাহ তাআলার কালাম পড়ার মতো পড়তেছি না, বোঝার মতো বুঝতেছি না, কোরআন মজিদের নিয়া জিন্দগিরে সাজাইতেছি না, এর জন্য অশান্তির সাগরে হাবুডুবু খাইছে। বউর কাছে গেলেও অশান্তি, ঘরে গেলেও অশান্তি, ছেলে মেয়েদের কাছেও অশান্তি, ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি, সারাটা জিন্দগি আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাইবার পিছিয়ে একমাত্র কারণ হইল কোরআন মজিদের লক ছাড়ার কারণে। মৌত পর্যন্ত কোরআন মজিদ ধরার জন্য কে কে তৈয়ার? আবারও বলে আল্লাহু আকবার বলে। আল্লাহ তৌফিক দান করুন। বলেন ভাই আমিন বলেন, आमीन बोले ना, आमीन बोले, आमीन। मर्जी तेरी खलक जैसी पेश नजर है, बस उसकी ज़बान पर न अगर है न मगर है। मर्जी तेरी खलक जैसी पेश नजर है, बस उसकी ज़बान पर न अगर है न मगर है। আপনি আমি আল্লাহ তাআলার কোরআন মজিদে ধরব, আপনি আমি কোরআন মজিদ অনুযায়ী জীবনে গড়ব, কোরআন মজিদ সিনার মাঝে নিয়ে নিয়ে চলব। আল্লাহ তাআলা আখিরাতে ঘোষণা দিবেন আমার কালাম পড়ো আর জান্নাতের আলা মকামে গিয়া পৌঁছো। আল্লাহ তাআলার কালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলবেন? পড়ো আর চলতে থাকো, সুবহানাল্লাহ বলি। আর আমার আপনার কিতাব এটা পড়ার কিতাব না, কিন্তু এক সময় পড়ার জন্য মালিক নির্দেশ দিবেন, ইকরা কিতাবাকা, সুবহানাল্লাহ। এটা আমার কিতাব পড়ার জন্য বলছি না, আমার কিতাব পড়ার জন্য তো বলছি পড়তে থাকো আর চড়তে থাকো। আর এখন আমি বলছি তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। কোন কিতাব পড়বো? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। নিজের জবান থেকে কোনো শব্দ বাহির হয়েছে, এটা সংরক্ষিত হয়েছে না, এটা ধারণা রাখা ভুল। আল্লাহ তাআলা সংরক্ষণ রাখার জন্য আল্লাহ তাআলা মুহাফিজ ফেরেশতা আমাদের মাঝে রাখি দিয়েছেন। ওনারা লিখতেছেন কিরামান কাতিবিন, এরা কিরামান কাতিবিন বলেন সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো, তোমার কিতাব পড়ো, তোমার কিতাব পড়ো। তাহলে বোঝা গেল কিতাব কয়টা? ইকরা কিতাবাকা। আর আমার কিতাব পড়বায় আর চড়বায়, সুবহানাল্লাহ। তোমার কিতাব পড়ো, ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো।
এই কিতাবের মাঝে ছোট গুণা বড় গুণা, ছোট নেকামল বড় নেকামল, রাত্রের আমল দিনের আমল একলার আমল, সব লইয়া আমল, সব আমল এই কিতাবের মাঝে লিপিবদ্ধ করা হইতেছে, করা হইব, করা হবে। আর এগুলো মানুষের কিতাব লেখা বন্ধ, এরা খারা যারা আমাদের সারিয়া সারিয়া খবরে গেছেন ওনাদের কিতাব আর লেখা নাই। ইন কাতা আনহু আমালুহু, মরে গেলে আমল বন্ধ হয়ে যায়, আমল যখন বন্ধ হয়ে যাইব কিতাব লেখা বন্ধ। তাইলে বোঝা গেল কিতাবটা লেখা চলবে মৌত পর্যন্ত। এর জন্য ভাই হুশে হুশে চলতে হইব। এই কিতাবের মাঝে কোনো খারাপ লেখা যাতে নাই, এই কিতাবের মাঝে কোনো বদ আমল যাতে নাই, এই কিতাবের মাঝে শিরকর কোনো আমল যাতে নাই, এই কিতাবের মাঝে ভণ্ডামির কোনো আমল যাতে নাই, এই কিতাবের মাঝে হারাম কোনো আমল যাতে নাই। আমার এই কিতাবের মাঝে খালি বালা আমল যেন হায় আসে। বলি ভাই নিয়ত কার কার আছে হাত দেখাও, আল্লাহু আকবার বলি। আমদারে তৌফিক দান ফরমাও, বলেন ভাই আমিন, বলেন আমিন। আমাদের কিতাব আছে না নাই? আল্লাহ তাআলার কিতাব রে ধরবো ভাই, মৌত পর্যন্ত আল্লাহ তাআলার কালাম রে ধরবো, আল্লাহ তাআলার কালাম বুঝবো, আল্লাহ তাআলার কালাম শিখবো, আল্লাহ তাআলার কালাম রে শিখাইবো। শ্রেষ্ঠ মানুষ বলার জন্য টাকা পয়সা লাগে না, তুমি আল্লাহ তাআলার কালাম রে ধরবে, তুমি খাইরুকুম। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কোন মানুষ? টাকাওয়ালা মানুষ শ্রেষ্ঠ নাই ভাই। আসল শ্রেষ্ঠত্ব লাভের জন্য আল্লাহ তাআলার কালাম রে শিখা আর শিক্ষা দেওয়া। আজকের এই মজলিস কালাম শিখা আর শিক্ষা দেওয়ার মজলিস, বলে সুবহানাল্লাহ। এই মজলিসে যারা শরীক হয়েছেন আপনারা বহুত বহুত বড় ভাগ্যবান। এই মজলিস করতে যারা সহযোগিতা করছেন বহুত বড় ভাগ্যবান। এই মজলিসে যারা শরীক হয়েছেন এবং মুনতাজিমিন যারা আছেন তারা বহুত বড় ভাগ্যবান। এটা বহুত উঁচা একটা আকলের পরিচয় দিচ্ছেন। এই মজলিসটা যারা সমর্থন করছেন এরা মহব্বতুল্লাহর প্রমাণ দিচ্ছেন, এরা এশকুল্লাহর প্রমাণ দিচ্ছেন, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে যে তারা জ্বলন্ত প্রমাণ দিছে। কোরআন শরীফের তাফসীর সম্মেলন করিয়া আল্লাহ ওনাদের হায়াতে দৌলতে সব কিছুর মাঝে বরকত দেন। ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো। কে বলবেন? আল্লাহ তাআলা বলেন আমার কিতাব আছে না নাই? দেখি না তো, এই কিতাব পড়ার কিতাব নাই। এটা আমার হালত হিসাব যতটা আমার আমি করলাম সবগুলো খালি লেখাওয়ার লেখাওয়ার লেখাওয়ার। সুবহানাল্লাহ বলে, এর মধ্যে ভুল নাই। লেখা হইতে কি মান কাতিবিনা ইয়ালামুনা কিরামান কাতিবিন, এর লেখক হইলা কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। লেখা চলেননি ভাই, বলেন না লেখা চলেননি। চোখরে সাবুত করতে হইব, কোরআনি চোখ বানাই লাগবো। চোখরে সাবুত করতে হইব, দিনী চোখ বানাই লাগবো। চোখরে সাবুত করতে হইব, ইসলামী চোখ বানাই লাগবো। খানরে সাবুত করা লাগবো, হুনারে দিনী হুনা বানাই লাগবো। আমি একটা দিনের ঘরে অবস্থান নিব। দিনের ঘরে যখন আমি অবস্থান নিব আমার কিতাবের মাঝে খালি দিনদার, এ বেটার আমলের মাঝে দিনদারি, এ বেটার আমলের মাঝে ইমানদারি, এ বেটার আমলের মাঝে হক, এ বেটার আমলের মাঝে হালাল লেখাইব। সুবহানাল্লাহ। আরেকটা কথা হইল فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। সুবহানাল্লাহ। কিতাব নেক আমল বদ আমল লেখা হইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বদ আমল রে বদলাইয়া নেক আমল লেখাই দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিতাবের মাঝে লেখা আছে শিরিক, কিতাবের মাঝে লেখা আছিল বেদাত, কিতাবের মাঝে লেখা আছিল জিনা, কিতাবের মাঝে লেখা আছিল গুনাহ। আল্লাহ জাল্লা জালালুহু নির্দেশ দিয়া দিবেন, ও আমার ফেরেশতা লেখক, আমার বান্দা বান্দির কিতাবের লেখার মাঝে শিরিক আছে, এই শিরিক রে বদলাইয়া ঈমান লিখি দাও। কিতাব বদলি গেছে, আল্লাহ তাআলার কিতাব বদলে না, আমার কিতাব বদলে। সুবহানাল্লাহ বলি। বদলেগা জমানে হাজারো, বদলেগা জমানে হাজারো, মगर कुरान न बदला जाएगा। कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा। আল্লাহ তাআলার কিতাবের মাঝে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই, কোনো রকমের কোনো জাত বদল নাই। আমার কিতাব পরিবর্তন হয়, পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আমার কিতাবের মধ্যে যদি লেখা থাকে শিরকের আমল, আল্লাহ তাআলা জানাই দিবেন আমার বান্দা বান্দির শিরকের আমলের জায়গার মাঝে ঈমান লিখে দাও, ঈমান লিখে দাও, ঈমান লিখে দাও। গুনার জায়গার মাঝে তাআত লিখে দাও, নেক আমল লিখে দাও। ভাই এই বান্দা কোন আমল করলো যার বদৌলতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তার কিতাবটার মাঝে ঈমান লিখে দাও। শিরকের জায়গা আমলের নাম বলেন তওবার আমল। সুবহানাল্লাহ। আমলের নাম তওবা।
তাহলে বোঝা গেল তওবার আমল আমরা যারা করার মতো করমু, গুনাহ ছাড়ার ওয়াদা করমু, গুনাহ করতাম না ওয়াদা করমু, গুনার উপরে শর্মিন্দা হয়ে যাইমু, চিন্তা লইয়া যে সময় আল্লাহ তাআলার দরবার ও খান্দা শুরু করমু, আল্লাহ তাআলার রহমতে ঝুঁস মারবো, আর আমি গুনাহগার আল্লাহ নেক। فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বদলাই দিবেন শিরকর জায়গার মাঝে ঈমান লেখবার জন্য নির্দেশ দিবেন। ভাই কেন দিবেন? বেটা শিরিক ছাড়ি দিছে, তওবা করে লইছে, শিরিক ছাড়ি দিছে, তৌহিদ কবুল করছে, আল্লাহ তাআলার দরবার ও খান্দা শুরু করে দিছে, মাহবুদুর রহমতে জোশ মারছে, শিরকর জায়গার মাঝে কিতাব কোন কথা লেখাইবার জন্য নির্দেশ দিবেন? লেখার জন্য ঈমান। সুবহানাল্লাহ বলি। তো ভাই আমরা তওবার আমল বেশি করে চালাইব ইনশাআল্লাহ। তওবার আমল উঠতে বইতে চলতে ফিরতে তওবার আমল করবো ইনশাআল্লাহ। ইস্তেগফার হইল তওবায় পৌঁছার রাস্তা, তওবার মঞ্জিলে পৌঁছার রাস্তা হইল ইস্তেগফার। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।